14 বছর বয়সে বিয়ে হয়েছে। তারপর থেকে বাচ্চা হওয়া শুরু হয়। ঠাকুমার যখন 34 বছর বয়স তখন ঠাকুমার 11টা বাচ্চা। জাস্ট ইমাজিন। শুধু তাই নয়, ঠাকুমার মায়ের 7টা বাচ্চা। কি আবার হবে, এগুলো ইয়ারলি অ্যাফেয়ার ছিল। আচ্ছা হ্যাঁ, মানে তুমি যেটা বলেছো সেটা একদম ঠিক বলেছো, কিন্তু আরো একটা ব্যাপার ছিল, বাচ্চা হতে গিয়ে মায়ের মরে যাওয়া। তখনকার দিনে মেডিকেল সায়েন্স অতটা উন্নত ছিল না। হ্যাঁ সেটাই তো, সেই জন্য বাচ্চা হওয়ার আগে মেয়ের বাড়ির লোক কি করতো, ওই মেয়েটা যা যা খেতে ভালোবাসে স্বাদ পূরণ করতে সেসব খাইয়ে দিত। কে জানে বাচ্চা হলে মেয়েটা বাঁচবে কি বাঁচবে না, সেই জন্যই ফাঁসির খাওয়ানোটাই বলতে পারো। মেয়েটা যা যা খেতে ভালোবাসতো স্বাদ পূরণ করতে সেসব খাইয়ে দিত। তোমার বানানো কথা। অমনি বললেই হলো, তোমার পিসিমা পিসি ঠাকুমা ওনাদের জিজ্ঞেস করো, এটাই নিয়ম ছিল তখন। আমি সেটাই বলতে চাইছিলাম তোমাকে। 25 তারিখ আমারও স্বাদ হবে, মানে আমার স্বাদ পূরণ করতে আমাকে খাওয়ানো দাওয়ানো হবে, যাতে অপূর্ণ স্বাদ নিয়ে আমি টপকে গিয়ে শাকচুন্নি না হয়ে যাই। কি হলো, তুমি আবার হঠাৎ গম্ভীর হয়ে গেলে কেন? দেখেছো তো, আমি জানতাম তুমি ক্যাজুয়ালি নিতে পারবে না ব্যাপারটাকে, সেই জন্যই বলতে চাইছিলাম না তোমাকে। আরে কাকে ফোন করছো? তুমি ফোনটা দাও আমাকে। কেন? আমি আন্টিকে ফোন করব। ফোন করে বলবো এইসব সাত ফার এইসব অনুষ্ঠান সব ক্যান্সেল করতে। কোনো দরকার নেই সব আগেকার দিনে উল্টোপাল্টা নিয়ম পালন করার। দেখেছো তো, উফ, এই জন্য বলতে চাইছিলাম না আমি তোমাকে। মাথা খারাপ হয়ে গেল নাকি তোমার? হ্যাঁ ঠিকই তো বলেছি, এসব সেরিমনি করার কোনো দরকারই নেই। যার পেছনে একটা রিজন, যে রিজনটা হলো ভীষণ করুণার, ভীষণ স্যাড রিজন একটা। আর সবটা শুনে তো মনে হচ্ছে শুধু করুণারই নয়, ভীষণ অমানবিক। তাই এসব করার কোনো দরকার নেই। দেখেছো তো, তোমাকে ঠিক এই কারণে আমি বলতে চাইছিলাম না। তুমি না বড্ড ছেলে মানুষ অনির্বাণ, জানো তো। প্লিজ মাকে এসব বলো না, মা তো কষ্ট পাবে বলো এসব শুনে। কাছে এসো একটু, এসো না। আরে বাবা বললাম তো, এটা আগেকার বিশ্বাস। আমি এত সহজে তোমাকে ছেড়ে চলে যাচ্ছি না, যেতে পারবোই না। এত কষ্ট করে আবার সবকিছু, তোমাকে, আমাকে, জুনিয়রকে, আমাদের তিনজনের এই জীবনটাকে ভালোবাসতে শুরু করেছি। আমি থাকবো, তুমিও থাকবে, জুনিয়রও থাকবে, আমরা তিনজন একসঙ্গে থাকবো। আর জুনিয়র একটু বড় হলে তাকে আমি বলে দেব বাবার এই ছেলে মানুষটা যেন একটু ট্রিটমেন্ট করায়।